জানো, দিদি বিয়ের আগে এইসব নাইট ক্লাব পার্টি কিছুই করতো না, কিন্তু এখন যে এসব কেন করছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়াও দিদিকে আমাদের সাথে আমরা নিয়ে যেতে পারবো না, কারণ যেই মেয়ে নিজের হাজবেন্ডকে রেসপেক্ট করে না। এরপর কি হলো সেটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। যে শ্বশুর বাড়িতে ঠিক মতো থাকতে পারে না, সে আমাদের সংসারে গিয়ে কি করবে? আমাদের সংসারটাও তো নষ্ট করে দেবে। না বাবা, আমি আমার বড় মেয়েকে আমার সাথে নিয়ে যেতে পারবো না, কারণ আমি চাই না যে ওর ছায়া আমার এই দুই ছেলে মেয়ের উপর পড়ুক। আরে মেঘা, আমি তোকে এত ভালো ঘরে বিয়ে দিলাম, আর ওর বাবা মাও কত ভালো ছিলেন, আর তুই তাদের সাথে মিলিয়ে গুছিয়ে থাকতে পারলি না? আরে ওনারা তোকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, আর তুই ওনাদের ভালোবাসার দাম দিতে পারলি না। মা, রাহুল, তোমরা এসব কি বলছো? বিয়ের পর একটা মেয়ের শ্বশুর বাড়িটাই তো তার আসল বাড়ি। আমি এই বাড়িটা ছেড়ে কোথায় যাব? এই কথাটা তোমার তখন ভাবা উচিত ছিল, যখন তুমি আমার বাবা মাকে বাড়ি থেকে পার করে দিয়েছিলে। আর মা, আপনিই বলুন, এই সেম কাজটা যদি কেউ